আমার ছেলের পেছনে তোমাকে আর পয়সা খরচা করতে হবে না। চি 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 বাড়ির সেজে চলেছেন, সেজে চলেছেন আবাগির বেটি। আরে ছিলি তো ওই টালির বাড়িতে, আমার এখানে এসে ল্যাজ একবার ফুলে ফেপে উঠেছে। খালি সাজছে সাজছে, আর সারাদিন খেটে খেটে আমি মরে যাচ্ছি। ডাইনি ডাইনি খাবে খাবে, আমাদের সবাইকে খাবে। আমার জল জ্যান্ত ছেলেটাকে খেয়ে ওর শান্তি হয়নি, সবাইকে খাবে সবাইকে। বৌদিকে দেখছি না কেন? চোখের সামনে মা দাঁড়িয়ে আছে, দেখতে পাচ্ছিস না? বিটেতে পা দিতে না দিতে একবার বৌদি বৌদি বলে ওই ডাইনিটা কি মন্তরে বশ করেছে শুনি। এই শোনো, বেশি বাওয়াল দিও না, মুখে সাটাটাকে না বন্ধ করো, বুঝলে? বৌদি কোথায়? চলো, আমি তৈরি। ডাইনি মগি সাজ দেখো না, পেট কাটা বগল কাটা, স্বামীকে খেয়ে রস একবারে উতলে পড়ছে। এই শোনো, তুমি না নিচে কি সধবা কি আমাকে যে কথাগুলো বললেন সেগুলো আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে বলুন, তাহলেই বুঝবেন। তোর এত বড় সাহস? হ্যাঁ, যত বড় মুখ না তত বড় কথা। আমার একটা ছেলেকে খেয়ে তোর শান্তি হয়নি না, আর একটাকে খেতে চাস? তোর আশায় না আমি ছয় দেবো। হ্যাঁ, সামনের মাঘ মাসে আমি বিমলের বিয়ে দেবো। হ্যাঁ বিমল, বাবা বিমল, শোন না, তোর ওই মানে আমার ননদের ওই পিসির মেয়েটাকে তোর মনে আছে? না, নেই। চ না বাবা, চ না, মায়ের পয়ে গিয়ে একবার মেয়েটাকে দেখে আসি। ওরকম করছিস যাও কেন? না ঠাকুরপো, যাও না। আমি কি তোমাকে বিয়ে করতে রোজ রোজ আমার এই কোটা ভালো লাগে না। রোজ রোজ আমার এই কোটা ভালো লাগে না। আমি তোমায় বারণ করেছি বিয়ে করতে, বলো। না 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 তো এই শোনো মা, রোজ না বাড়িতে এসে এক নাটক আমার একদম ভাল লাগছে না। তোমার যদি বৌদির সাথে মানিয়ে গুছিয়ে তোমার থাকতে এনি প্রবলেম, তাহলে তুমি গো টু বৃদ্ধাশ্রম। ওই যে বৃদ্ধাশ্রম গান আছে না, বৃদ্ধাশ্রমে পাঠিয়ে দেবো। কি? হ্যাঁ, যা বলেছি ঠিক বলেছি। মানে? এই চলো তো। ধ্যাৎ। আরে দেখেছো দেখেছো, হ্যাঁ ওই ডানির কথা আমাকে কিনা বলে নিজের পেটের ছেলে বৃদ্ধাশ্রমে পাঠিয়ে দেবে। ধম্মে সইবে না, এসব ধম্মে সইবে না। চলো তো একটা ট্যাক্সি ধরে তাড়াতাড়ি মলটা থেকে। শোন, ক্যাসারোলে চাউমিন রাখা আছে, খেয়ে নিস কেমন? আমি নিজে বেড়ে খেতে পারি না মা। এই, এত বড় ধেরে খোকা হয়ে গেছিস, এখন মা 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 মা। থামো না। আরে মা নেওটা না হয় নিজেরটা নিজে করে নিতে শেখো। আচ্ছা ঠিক আছে। এই চলো তো বৌদি, শোনো, দেরি হচ্ছে। আরে ছেলেটাকে যাচ্ছি তো। শেখাও না একটু স্বাবলম্বী ও, হতে। সারাক্ষণ ভাইয়ার মতন মা 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 শোন। করে যাচ্ছি। হ্যাঁ, এই খে- আরে এদিকে এদিকে, আরে তাড়াতাড়ি দে। বলটা জল আছে তোর কাছে? হ্যাঁ আছে। তোর ভালো লাগে আমাকে? সব করতে পারিস আমার জন্য? কি কি করতে পারিস? তুমি যা যা বলবে। তুমি বাবা ঐশী, তোর তুমি যে দেখছি তোর জন্য সব কিছু করতে পারে রে। আচ্ছা ঠিক আছে, কিছু লেট আস গিভ হিম সাম জব। ঠিক আছে, দেখি তুই কেমন করতে পারিস। আপাতত দুটো কাজ করুক, স্কুলে সারাদিন জল না খেয়ে থাকুক, আর বটলটা কুড়িয়ে আনুক। বাহ, লেডিস কোথাকার। আর যদি কখনো তুমি তুমি করেছিস না, জিপ টেনে ছেড়ে দেবো। একেবারে লেট। কেন যে একে স্কুলে ভর্তি নিয়েছে কে জানে? জানিস কাল ওর মা ওকে টিফিনে কি দিয়েছিল? কি? আলু সেদ্ধ আর ভাত। কি? লেস পেডিগ্রি। আরে চল চল। হ্যাঁ হ্যাঁ চল। কি হচ্ছে সব?
অর্ক না তোমাদের ক্লাসমেট? ক্লাসমেটের সঙ্গে কি ওইভাবে ব্যবহার করে? আমি যেন একদম না দেখি এসব হচ্ছে। আরেকবার যদি দেখি তোমরা এভাবে র্যাগিং করছো, আর কি হলো? তোমাদের পড়াশোনা নেই? যাও যাও ক্লাসে যাও। ও আর হ্যাঁ, আমি যদি ফার্দার দেখি কেউ এভাবে র্যাগিং করেছে, আমি কিন্তু সবার মুখ চিনি। আমি কিন্তু ইন্ডিভিজুয়ালি সবার গার্ডিয়ান কল করব। ইউ আন্ডারস্ট্যান্ড? আর অর্ক, তোমার না পড়াশোনা করতে হবে? তুমি এসবের মধ্যে একদম থাকবে না। যাও পড়াশোনা করো, কোনো দিকে আর মন দেবে না। গো। কি হলো, হঠাৎ এত উত্তেজিত হয়ে গেলে কেন? অর্ককে ওর বন্ধুরা খুব হ্যারাস করছিল। এগুলো স্টুডেন্টদের পার্সোনাল ব্যাপার, আমাদের মনে হয় এসব ব্যাপারে ইন্টারফেয়ার করার দরকার নেই। আসলে অর্ক খুব ইন্ট্রোভার্ট, আর ওটা রীতিমতো র্যাগিং ছিল। মৃদুলা, এত কমপ্লিকেটেড করে কেন ভাবছো নয়নিকাদি? অর্ক সবে অ্যাডমিশন নিয়েছে, প্রথম এমনটা হবে, তারপর কোপ আপ করে নেবে। আর তাছাড়া সবাই তো ছেলে মানুষ। হ্যাঁ, উল্টোটাও তো হতে পারে। বড় কোনো সাইকোলজিক্যাল প্রবলেম হলে তুমি কতদিন ওকে এভাবে প্রোটেকশন দেবে? পার্টিকুলার একজন স্টুডেন্টকে কি সবসময় চোখে চোখে রাখা সম্ভব? আমি তোমাদের সঙ্গে একমত নই। প্রতিটি স্টুডেন্ট যাতে ভালো একটা সঠিক পরিবেশে পড়াশোনা করতে পারে, সেটা মনে হয় আমাদের সবার দেখা উচিত। বয়ঃসন্ধির সময় নানা ক্রাইসিসের মধ্যে দিয়ে যায় ওরা, তাই আমাদের আরো বেশি কনসিয়াস হতে হবে আর কেয়ারিংও হতে হবে। ঠিক আছে, আমার ক্লাস আছে। নষ্ট করে সারাক্ষণ গিটার বাজাচ্ছে। এই কি তখন থেকে টুংটাং টুংটাং টুংটাং? পড়াশোনা নেই? পড়াশোনার পেছনে কত টাকা ঢুকছে মাসে মাসে কোনো ইয়াত্তা আছে? তা না উনি গিটার নিয়ে কায়দা মারাচ্ছেন। দেবলা কানের গলা তুমি এফএম শুনবে। শোনো ঠাকুরপো, আমার ছেলের পেছনে তোমাকে আর পয়সা খরচা করতে হবে না। চি 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 চি, বাড়ির বউ রাত দুপুরে বেশ্যার মতো শুয়ে আছে। আম্মা। চুকা, গাল টিপলে দুধ বেরো, আবার চোখ রাগাচ্ছে, চোখ বেরো গেলে দেবো। মা, আপনি আমার ছেলেকে কিচ্ছু বলবেন না। সব সময় আমাকে আর আমার ছেলেকে এরকম খিটির 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 করছে। আমার শোনো, তোমাকে লাস্টবার বলে দিচ্ছি কিন্তু, এই যে রাত্রিবেলা তুমি এই যে ঘুরে ঘুরে বেড়াচ্ছ প্যাঁচার মতো, সেটা কিন্তু ঠিক হচ্ছে না। কতবার বলেছি, বিধবা মানুষ কেন খই মুড়ি এসব খাচ্ছ? এসব খেলে তো পেট গরম হয়, রাত্রে ঘুম হয় না। তার থেকে বরং এক কাজ করো না, গিয়ে ভাত খাবে, ভাত খেয়ে ভালো করে ঘুমাবে। হ্যাঁ, কে কি করছে কে কি পড়ছে সেসব নিয়ে কেন মা যায় না, ঘরে যায় না, এখানে সঙ্গে মাত্র দাঁড়িয়ে যায়। এই যে এই মেয়ে ছেলের জন্য আমার পেটের ছেলে এভাবে কথা বলছে, ডাইনি কোথাকার। ফল পাবি, হাতে নাতে ফল পাবি। হ্যাঁ, আমার সংসারটাকে তো শেষ করতে চাস, জানি আমি সব জানি। আমার সংসারটা শেষ হয়ে যাক, তুই সেটাই চাস। মা, সেটা এই শোনো, চাস তো, তুমি না বড্ড সেইটাই বাড়াবাড়ি চাস। করছো। ভালো কাজ করতে গেলে তুমি হেভি বাধা দাও মাই। মা, আমরা দুজনে অন্য কোথাও থাকতে পারি না, আলাদা বাড়ি নিয়ে? থাকবো, তুই একটু বড় হ, লেখাপড়া শেখ, তারপর আমরা এখান থেকে চলে যাব। দেখবি ঠিক আসলে তুমি এসব এনজয় করো। কি 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 বলি তুই? না বোঝার মতো কোনো কথা বলিনি মা। তোমার এখানে থাকার অন্য ইন্টারেস্ট আছে। বাহ 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 বাহ। যার জন্য চুরি করি সেই বলে চোর না? সেই বলে চোর? তোর পড়ার খরচ, আমাদের গেলার খরচ, এসব কোত্থেকে আসতো? এই সব কিছু জোগাড় করার জন্য এদের সকলের সঙ্গে মানিয়ে গুছিয়ে চলা, সবকিছু মেনে নেও। আমার বসি সব ছেলে মেয়ে লেখাপড়া করে, আর তুমি যা করেছো সব মায়েরাই করে। তাদের পেছনে বাপ থাকে। তোর বাপ তো নিজে ধার দেনায় ডুবে আত্মহত্যা করে খালাস হয়ে গেছে, আর আমাদের ডুবিয়ে দিয়ে গেছে। কি করতাম আমি বল? কি করতে পারতাম? না আছে বিদ্যের জোর, না আছে বুদ্ধির জোর। এই শরীরটাকে নিয়ে এই বয়সে কাজ করতে পারবো? বললাম তো তুমি পারবে না।
নিজে থেকে কাজ করার তোমার কোনো আগ্রহই নেই। তোমার অক্ষমতার জন্য তুমি আমায় দায়ী করো না মা। দরকার নেই, আমার নিজের পড়াশোনার খরচ আমি ম্যানেজ করে নেব। কি করবে তুমি? কি মরদ আছে তোমার? নয়নিকা ম্যামকে বলবো, উনি ঠিক ব্যবস্থা করে দেবেন। খুব হয়েছে এখন না, খুব হয়েছে। কথায় কথায় নয়নিকা ম্যাম, নয়নিকা ম্যাম। কোথায় ছিলেন এতদিন? বুঝতে হতো না। আমি গিয়ে হাতে পায়ে ধরে রিকোয়েস্ট করে তোমায় টিউশনে ভর্তি করে দিলাম, এখন নয়নিকা ম্যাম দেখাচ্ছ আমাকে। নাও উই আর ইন গুড টার্মস। ম্যাম খুব ভালো, তোমার মতন নয়। ম্যাম সবার চেয়ে আলাদা। কোথায় যাচ্ছিস? আমি যাচ্ছি।